আমি এই যে কষ্ট করে এই ট্রান্সফরমারটা নিয়েছি, আমি খুবই মানে পরিশ্রম করে কষ্ট করে টাকা ম্যানেজ করে আমি কৃষকদের পানি দেওয়ার জন্য আমি এটা চালু করছি। এই 3 মাস হলো। আর আমার আজকে রাতের আধারে আমার এই ট্রান্সফরমারটা চুরি করে নিয়ে গেছে। আমি খুবই মর্মাহত, খুবই আমি চিন্তিত, আমি একদম নিঃস্ব হয়ে গেছি, আমার কিছু নেই। আমি খুবই কষ্ট করে আমি এটা করেছিলাম। দিয়ে আমি হচ্ছে প্রশাসনের কাছে আমি আবেদন করছি জানি সুষ্ঠু তদন্ত এবং বিচার হয় এটা। আমি গত কালকে রাত 10টার সময়তে এসে লাইট মেরে দেখা যায় যে ট্রান্সমিটারটি ছিল। পরবর্তীতে সকালবেলাতে একজন ফোন করে বলছে যে ট্রান্সমিটার চুরি হয়ে গেছে। এই ট্রান্সমিটারটি চুরি হয়ে যাওয়ার কারণে শুধুমাত্র যে আমাদের ক্ষতি হয়েছে, নিজে ব্যক্তিগত ক্ষতি হয়েছে তা নয়, এই মোটরের আওতায় যতগুলো বিঘা জমি আছে প্রত্যেকটা চাষি ক্ষতিগ্রস্ত হয়েছে। এখন ভরা মৌসুম, মানুষ ধান লাগাবে, চারা দিচ্ছে, তাদের পানি কিভাবে সম্ভব? বর্তমান সরকারের তেলের যে সংকট, এই কারণে আমরা চাষির উপকারের জন্য মোটরটা দিয়েছিলাম। তো এইভাবে যদি ট্রান্সমিটার চুরি হয়ে যায় তাহলে কিভাবে দরিদ্র কৃষকরা মাঠে চাষাবাদ করে জীবিকা করবে? আর এই জমিটা চোখতলার মাঠ, এখানে রাস্তাঘাট কিছুই ছিল না। আনারুল ভাই খুব কষ্ট করি দেখেন মাঠ দিয়েই এই পোল কিনি, নিজে মানে অনেক টাকা ক্ষতিগ্রস্ত হই আমাদের উপকারের জন্য এই ট্রান্সফারটা নিয়ে এসেছিল। আমরা এই 2 মাস আবাদ করছি। আজ হঠাৎ আমার সেচ দেওয়ার কথা, আমি একটা ভুঁই ভাঙবো, কিন্তু মাঠে আসি দেখি ট্রান্সফারটা নাই, চুরি হয়ে গেছে।